আসসালামু আলাইকুম। বিশেষ করে যারা দূরে আছেন, আমরা দূর থেকে আপনাদেরকে দেখছি, তাদের সবাইকে আমরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা করে। প্রথম যখন আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের, প্রায় সঙ্গে সঙ্গেই বন্যা শুরু হয়েছিল। ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে, কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না। অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয়, এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে। যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। তো সবাই প্রথম ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, তাদের আপনাদের সবাইকে রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি। সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। যে লোকমুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগতভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা যারা উপস্থিত আছেন পর্দার অন্যদিকে, যাদেরকে আমরা দেখছি এখানে পর্দাতে, তারা ভুক্তভোগী। সবাই অবস্থাপন্ন যারা এলাকায় ছিলেন তারাও ভুক্তভোগী, তাদেরও কোনো ছাড় দেয় নাই বন্যা। কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায়। তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। আমি বললাম যে এটা টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কেন। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। আশ্রয়ণ প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না, নামটা জানা ছিল। তো ভাবলাম যে দেখি এটা কি করা যায়। পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে, তাহলে একটু স্বস্তি পেলাম যে না, এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে। এটার সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ, আপনাদের হাতে চাবি তুলে দেওয়া, এটা ভালো লাগছে যে এই টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে 3 গুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটাও একটা আনন্দের খবর। সেনাবাহিনীর যারা এই কাজে নিয়োজিত ছিলেন, এটা স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা, জিনিসপত্র হাজির করা। ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়। এটাও কঠিন ছিল। রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, এর মধ্যেই এই কাজটা করতে হয়েছে। আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো, যেটা সুন্দর বাড়ি হয়েছে। তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন, স্থানে কাজ করেছেন, তারা হয়তো আজকে উপস্থিত নাই। তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যে যেখানে আছেন। আমরা অশেষ কৃতজ্ঞ। এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন। কাজে এটা একটা ছোট্ট প্রকল্প, 300টি ঘর নির্মাণ, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য
সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবার সমূহের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্টে জীবনযাপন করেছেন। দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা, আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব ছিল। সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামলে ওঠার সাথে সাথেই সরকার আপনাদের জন্য বসতবাড়ি নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান কার্যালয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়, মুখ্য সচিব, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করেছে। এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন, আজকে যাদেরকে দেখলাম, যারা চাবি গ্রহণ করেছেন বাড়ির, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। এই বাড়িটি আপনার একটি অবলম্বন, মাথা গোঁজার একটা জায়গা। এখানে আপনারা পরিবার পরিজন, সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সেনাবাহিনীর সব কর্মীদের যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেনাবাহিনীর যারা উচ্চ পদে আছেন তারা এটা দেখাশোনা করেছেন, সুন্দরভাবে জাতির সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এই প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োজিত জেলা প্রশাসনকে, সেনাবাহিনীর 24 ও 33 পদাতিক ডিভিশনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা মুখ্য সচিব জনাব এম সিরাজউদ্দিন মিয়া স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যেমনটা প্রকল্প পরিচালক আশ্রয় করেছেন যে 2024 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে একটা বন্যা হয়েছিল দক্ষিণ পূর্বাঞ্চল জেলাগুলোতে। এর মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাননীয় প্রধান উপদেষ্টা তখন একটা নির্দেশ দিয়েছিলেন যে ওই সমস্ত এলাকায় যে সকল বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ বসবাসের মতো ঘর অবশিষ্ট নেই, তাদের ঘর নির্মাণ করে দিতে হবে। এবং সেই কর্মসূচিতে আশ্রয়ন প্রকল্প থেকে আমরা 4টা জেলায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে 300টি ঘর নির্মাণের প্রকল্প নিয়ে থেকে মাননীয় প্রধান উপদেষ্টা এটার ঘরগুলো ডিজাইন অনুমোদন করে দিয়েছেন। বইয়ের থেকে আর্কিটেক্টদের দিয়ে জায়গা পরিমাণের উপর নির্ভর করে 2টা ভিন্ন ভিন্ন ডিজাইন অনুমোদন করা হয়েছিল। সেই ডিজাইন অনুযায়ী ঘরগুলি নির্মিত হয়েছে। এই 4 জেলায় ঘরগুলি নির্মাণ করেছেন, জায়গাগুলো সিলেক্ট করেছেন, আর উপকারগুলি সিলেক্ট করেছেন। 4টা জেলায় কমিটি ছিল, সেনাবাহিনীর সমন্বয়ে জেলা প্রশাসক এবং প্রশাসনিক দপ্তরের লোকদের সমন্বয়ে সেই নির্বাচিত জায়গাগুলোতে এই ঘরগুলি নির্মিত হয়েছে। সেনাবাহিনীর 24 এবং 33 ডিভিশন এই নির্মাণ
কাজ করেছে এবং তারা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। আশ্রয়ের অন্যান্য প্রকল্প অতীতে গত সরকারের সময় যে কাজ হয়েছে সেগুলো নিয়ে নানা রকমের বিষয় থাকলেও এই 300টি বাড়ি মজবুত ভিত্তির উপর হয়েছে বলে আমাদের পর্যবেক্ষণে জানা গেছে। এই প্রকল্পটি সংক্ষেপে একটা প্রেজেন্টেশন করবেন আশ্রয় প্রকল্প পরিচালক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটার বিশেষ আবাসন নির্মাণ। এটি মূলত 2024 সালের আগস্ট মাসে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছিল তার মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা ছিল এই সকল এলাকার যে সকল বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ বসবাসের মতো কারো অবস্থ নেই তাদের ঘর নির্মাণ করে দিতে হবে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে 4টি জেলায় 300টি ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়। মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে 50 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। আর উপকারভূমি নির্বাচন করার জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে প্রস্তাবিত ঘরগুলোকে প্রাপ্ত জমির আয়তনের ভিত্তিতে নির্মাণ করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট প্রতিনিধি এবং এলসিডি ডিজাইনের মাধ্যমে যদি ডিজাইন প্রস্তুত করা হয় যেটি মাননীয় উপদেষ্টা অনুমোদন করে দেন। নির্বাচিত 4টি জেলার ঘরের সংখ্যা এবং ফেনীতে 6টি উপজেলায় মোট ঘরের সংখ্যা 110টি, নোয়াখালী উপজেলায় 7টি উপজেলায় 90টি, কুমিল্লা জেলার 6টি উপজেলায় 70টি এবং চট্টগ্রাম জেলার 3টি উপজেলায় 30টি ঘর নির্মিত হয়। মোট 22টি উপজেলায় 300টি ঘর নির্মিত হয়। এরপরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ছবি আগস্ট সেপ্টেম্বর মাসে যে বন্যা হয়েছিল আর সেই ছবিগুলো আমরা একটা দেখতে পারি। এরপরে আমরা যে ডিজাইনের উপর ভিত্তি করে আমরা ঘরগুলো নির্মাণ করেছিলাম মূলত স্থান সংকুলনের উপর নির্ভর করে ডিজাইন চূড়ান্ত করা হয়। প্রথম যে ডিজাইনটি ছিল সেটি ছিল 492 বর্গফুট আয়তনের। এই ঘরের কাঠখণ্ড ছিল 7,25,674 টাকা আর এবং এর সঙ্গে ছিল 2টি কক্ষ, একটি রান্নাঘর, কমন স্পেস এবং একটি টয়লেট। আর ডিজাইন 2 যেটি ছিল সেটি ছিল 500 বর্গফুটের ডিজাইন এবং সেখানে কাঠখণ্ড ছিল 7,26,678 টাকা এবং এখানে 2টি কক্ষ ও কমন স্পেস, একটি রান্নাঘর, একটি টয়লেট ছিল। আমরা ডিজাইন দুটো একটু দেখতে পারি। তো ডিজাইন 1 বাম দিকে আর ডিজাইন 2 হচ্ছে ডান দিকের ডিজাইনটি। মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই প্রকল্পের ব্যাপারে অনেক ইনফরমেশন আপনারা অলরেডি অবগত হয়েছেন, আমি সেগুলো আর বারবার করে আমি বলবো না, পুনরাবৃত্তি করছি না। শুধু এটুকু বলাই যথেষ্ট যে এটা একটা অত্যন্ত ভয়াবহ একটা বন্যা ছিল। আমি নিজেও এই বন্যায় প্রাণ বিতরণ করেছি এবং বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা 76টা মিশন আমরা সম্পন্ন করেছি, 64 জন আহতদের উদ্ধার করেছি, 16 জন গর্ভবতী মহিলাদের আমরা উদ্ধার করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে নির্দেশনা দিয়েছেন ক্ষতিগ্রস্তদের জন্য 300টি বাড়ি নির্মাণ করে দাও, সেই কাজটা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে 33 এবং 24 পদাতিক ডিভিশন সম্পন্ন করেছে। আমি জিওসি 24 পদাতিক ডিভিশন এবং জিওসি 33 পদাতিক ডিভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কার্যক্রমের জন্য এবং এর সাথে বেসামরিক প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যারা এই কাজে সহায়তা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা টোটাল 300টা বাড়ি ঘরের মধ্যে 298টা সম্পন্ন হয়েছে। 2টা জমি জটিলতার সংক্রান্ত কারণে দেরি হয়ে গেছে, এগুলো সম্পন্ন হয়ে যাবে খুব অতি শীঘ্র। আমরা 1998 সাল থেকে আজ পর্যন্ত 26,020টি ব্যারাক নির্মাণ করেছি, যেখানে 1,30,000 বেশি গৃহহীন পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোন কাজ দেয় আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পন্ন করে দেব ইনশাআল্লাহ।
মাননীয় প্রধান উপদেষ্টাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে উনি এরকম একটা মত উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেটা অত্যন্ত সময়চ্যুত ছিল। তিনি নিজে অবগত হয়েছেন মানুষের যে দুর্দশা সফরে এবং উনি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই অর্থ আমাদেরকে দিয়েছেন ওনার নিজস্ব তহবিল থেকে, এবং আমরা এটা সম্পন্ন করেছি। সেনাবাহিনীর প্রতি ওনার যে আস্থা সেটার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আস্থায় রেখে আমাদের যে কাজটা করার সুযোগ দিয়েছে এবং ভবিষ্যতে যদি এরকম দায়িত্ব দেন আমি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। সর্বোপরি এই ৩০০টার ঘরে যারা বসবাস করবেন তাদের নিরাপত্তা, সুস্বাস্থ্য, মঙ্গল কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায়। আল্লাহ হাফেজ।